বিশ্ববাজারের জিওপলিটিক্সের যা অবস্থা সেই অনুযায়ী এখনও কিছুই বাড়েনি, এরা আরও বাড়াবে, সেই জন্য হুঁশিয়ারি দিয়ে রেখেছে। সমস্যা তো পকেটের সমস্যা, প্রচণ্ড পরিমাণে মানুষের যা আয় তার থেকে তো বেশি খরচা হয়ে গেলে কি করে চলবে মানুষের? তো করতেই হয় না, পেট্রোল ডিজেল আমার সব কিছু দাম বাড়ে, কনভেন্সের সব কিছু দাম বেড়ে যাবে, এটা কিছু করার নেই, যখন বাড়বে তখন বাড়বে। দেশজুড়ে পেট্রোল ডিজেলের মতন জ্বালানিতে দেখা যাচ্ছে 3 টাকা প্রতি লিটার দাম বাড়ানো হয়েছে এবং এর ফলে স্বাভাবিকভাবেই ভাবনা হচ্ছে যে বিভিন্ন যে নিত্য প্রয়োজনীয় জিনিস রয়েছে বা সবজি রয়েছে তাতেও দাম বাড়ার সম্ভাবনা রয়েছে। সেখানে দাঁড়িয়ে যারা এই সবজি বিক্রেতা এবং যারা ক্রেতা রয়েছেন তাদের কি মাথায় চিন্তার ভাঁজ রয়েছে, তারা কি চিন্তিত এই বিষয় নিয়ে? আসুন আজ তাদের সাথে কথা বলে তাদের যে বক্তব্য সেগুলো আমরা শুনবো। সমস্যা তো হবেই, সব কিছুতেই সমস্যা হচ্ছে, কিছু করার থাকছে না, কারণ বাস্তব পরিস্থিতিটা বুঝতে হবে যে ওদিকেও তেলের ক্রাইসিস আসছে, মানে সেটা তো সরকার ইচ্ছে করে বাড়াচ্ছে না এবং তার জন্যই আনুষঙ্গিক জিনিসগুলো বাড়বে, এটা আমাদের মেনে নিয়ে চলতে হবে, কিছু করার নেই। এইভাবে যদি প্রত্যেক জিনিসের জন্য জিনিসপত্রের দাম বাড়তে থাকে, মানে এখন নয় চলছে, কিন্তু পরবর্তীকালে কি কোথায় গিয়ে দাঁড়াবে এবং কীভাবে চলবে আমরা নিজেরাই জানি না আর কি। সমস্যা তো হবেই, পেট্রোল ডিজেলের ওপরেই তো সব কিছুই নির্ভর করে, এবারে ট্রান্সপোর্টেশন থেকে শুরু করে সবই, তো ন্যাচারালি সব ক্ষেত্রেই দাম বাড়বে, দাম বাড়লেই পকেটে টান পড়বে, এবার সেই হিসাবে তো ইনকামটা তো একই জায়গায় রয়েছে, যার জন্য একটু অসুবিধা হচ্ছে। এবার আগে যেটা নিতাম 5 কিলো সেটা এখন এসে দাঁড়িয়েছে 2 কিলো, এই হচ্ছে ব্যাপার। এখন এইভাবেই দেখতে হবে কটা মাছ, এখন তো বলছে সোনাও না কিনতে, না কিনতে, বাইরে কোথাও না যেতে, সবটাই এখন সাশ্রয়ের মধ্যে যতটা কম করা যায়। আগে যেটা ল্যাভিশলি করা হতো সেটা এখন কমিয়ে আনা হচ্ছে, দেখা যাক। দেশেরও তো একটা চিন্তা ভাবনা আমাদের সমস্ত নাগরিকদেরই রয়েছে। তবে আমাদের বেচাকেনাটা অনেক মরে যাবে বাবু, আমাদের জিনিসের দাম তো বাড়লে তো লোকে কিনবে না। তো যে জিনিসটা ধরো তোমার জায়গায় দেয়, এক জায়গায় যেতে তোমার 10 টাকা খরচা হচ্ছে, সেখানে যদি 30 টাকা হয় তুমি কি যাবে? বলে না ভাই আমি যাবো না। তো সেরকম আমাদেরও হবে, সেরকম দাম বেড়ে যাবে, না ভাই তাহলে কিছুদিন খাবো না, তাক যখন সস্তা হবে তখন খাবো। এইরকম বাজার চলবে, তখন আমাদের অটোমেটিক বাজার খারাপ হয়ে যাবে। হ্যাঁ, সাধারণ মানুষের প্রবলেম তো হবেই, দাম বাড়লে তো সবারই অসুবিধা, কারণ দাম বাড়ছে কিন্তু ইনকাম তো বাড়ছে না মানুষের, না? তো অসুবিধা তো হবেই, কিন্তু কিছু করার নেই, জীবন তো চালাতে হবে। হ্যাঁ, বেড়েছে তো অবশ্যই, বেড়েছে, রোজই বাড়ছে, আগেও বেড়েছে, এখনও বাড়ছে, কিছু করার নেই, সময় দিতে হবে। আর নতুন সরকারের কাছে বলবো যেন একটু এই দিকটা দেখে আমাদের, যে গ্যাসটাও যেন সিলিন্ডার একটু দাম কমায়, বা কারেন্টের বিলটা, হ্যাঁ, মানে গৃহস্থ পরিবারের যা যা দৈনন্দিন নিত্য যা যা প্রয়োজন সেগুলো একটু যদি কমায় তাহলে আশা করি একটু সবার সুবিধা হবে আর কি। সমস্যা তো পকেটের সমস্যা, প্রচণ্ড পরিমাণে মানুষের যা আয় তার থেকে তো বেশি খরচা হয়ে গেলে কি করে চলবে মানুষের? তো একটু সমস্যা হবে, আবার সামলে নেবে, দেশের পরিস্থিতি অনুযায়ী হচ্ছে তো চলতে হবে। আমরা যেমন কিনি তেমন বেচি, সাধারণ মানুষদেরই কষ্ট হবে। আমাদের যে সীমিত লাভটাই আমরা করবই, আমরা যত টাকাই কিনি আমরা কম, যেটুকু আমার দরকার সেটুকুই আমরা লাভ করব। এটা হয়তো এক্সপেক্টেডই ছিল, মানে আপনার ভাবছিলাম আমি ভোটের পরে বাড়বে আর কি, খুব একটা মানে হয়তো বাড়াটা কেউ মানে আমরা চাই না, কিন্তু মনেই হচ্ছিল বাড়বে আর সেটা মানে মেন্টালি প্রিপেয়ারই ছিলাম। চলছে না তো, চলবে না, এই মাত্র চা পাতা কিনতে গিয়ে, পাউরুটি কিনতে গিয়ে জিনিস দাম বাড়লে মাইনেটা বেড়ে যাচ্ছে, আমরা পুষিয়ে নেব, কিন্তু অনেক কষ্ট করে যে জিনিসটা বেশি করে কিনতাম সেটা কম করে খেতে হবে। এখন কি করব, কিন্তু এখন সরকার যে এসে সে যদি আমাদের বাঁচাতে পারে। এবার পেট্রোল দাম বেড়ে যাওয়াতে সব মালের দামের ওপর তো গাড়ি ভাড়া বাড়বে, গাড়ি ভাড়া বাড়লে সব মালের ওপর একটা চাপ পড়বে দামের ব্যাপারে। তো মোটামুটি এখন অবধি টুকটাক করে চলছে, কিন্তু এরপরে জানি না, গাড়ি ভাড়ার দাম ভাড়া বাড়লে নিশ্চয়ই দাম বাড়বে, দাম না বাড়লে কোথায় যাবে? কারণ মানুষ তো গাড়ির থেকে পয়সা দেবে না, গাড়ি ভাড়া বাড়ালে চাষের ওপরে এফেক্ট পড়বে, চাষিরা নিশ্চয়ই তখন দাম বাড়িয়ে দেবে। পেট্রোল ডিজেলের দাম বাড়ার পর থেকেই দেখা যাচ্ছে সবজি বাজারেও সাধারণ মানুষ কপালে চিন্তার ভাঁজ নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। যারা ক্রেতা রয়েছেন তারা মনে করছেন যে এই সবজি বাজারেও বেশ কিছুটা দাম বাড়তে পারে বা নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলি রয়েছে সেগুলি দাম বাড়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি যারা বিক্রেতা রয়েছেন তারাও বেশ কিছুটা চিন্তায় এবং সংশয়ে রয়েছেন, কারণ একদিকে যদি ট্রান্সপোর্টের খরচ বাড়ে সেক্ষেত্রে সবজির দাম বাড়ানো হবে, এবং যদি সবজির দাম বাড়ানো হয় সেক্ষেত্রে যারা ক্রেতা রয়েছেন
তাদেরও সমস্যায় পড়তে হবে। সব মিলিয়ে বাজার চত্বরে এখন চিন্তার ভাঁজ কপালে নিয়েই যেন ক্রেতা বিক্রেতা তারা রয়েছেন। ক্যামেরায় অশোকের সাথে অর্ঘজিতের রিপোর্ট, এস নিউজ।